নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে না খুব সকাল থেকেও ভিডিওটা শুরু করিনি, আবার একদম দুপুর থেকেও ভিডিওটা শুরু করিনি। এখন ঘড়িতে ওই 10:30 11টা মতো বাজে, হয়তো 10:30টায় বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করেছি। আর সকালে না কিছুটা রান্না বান্নাও করেছি। আর সোনা যেহেতু স্কুলে গেছিলো, ওকেও আনতে গিয়েছিলাম। বাড়ি এসে ওদেরকে খেতেও দিয়েছি, আর আমারও খাওয়া হয়ে গেছে। তারপরে ভাবলাম কি আজকে কিছুটা রান্না করতে হবে, কেননা আজকে সকালে খুব একটা কিছু রান্না করিনি, ওই সকালকার মতোই রান্না করেছি। ভাতটা একবারে করেছি, কিন্তু ওই সঙ্গে একটু ডাল, একটু ভাজা, একটু তরকারি এগুলো করেছিলাম যাতে সকালে হয়। তো যাই হোক, এখন আবার রান্না করছি নিম পাতা ভাজা করব, নিম দিয়ে বেগুন দিয়ে করব, কেননা নিম বেগুন এই সময় খাওয়া খুব ভালো, আর আমার তো ভালোই লাগে খেতে। আপনারা কে কে বাড়িতে খাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সময়ে নিম, তারপরে সজনের ডাঁটা, তারপরে সজনের ফুল, এগুলো খাওয়া খুবই ভালো। তো যাই হোক, আমি বাজার থেকে গিয়ে আবারও কিনে নিয়ে এসেছি নিম পাতা, বেগুন এগুলো। আর আসার সময় না আজকে একটু চিকেন নিয়ে এসেছি, কারণ এক টানা কতদিন ধরে আমরা নিরামিষ খাচ্ছি বলুন তো। সেই সোমবার থেকে, মানে সেই শনিবার থেকে, রবিবারে হয়তো 2 রকম মাছ করেছিলাম, আর হ্যাঁ 2 রকম মাছ করেছিলাম, আর কিছু করিনি। তো সেই সোমবার থেকে একটানা নিরামিষ খেয়ে যাচ্ছি। আজ হচ্ছে শুক্রবার, তো আজকে আঁশ না খেলে হবে না, কেননা সোমবারে তো নিরামিষ খাই। তারপরে শিবরাত্রির উপোস করবো দেখে মঙ্গলবারেও নিরামিষ খেয়েছি, আর শিবরাত্রির দিনও নিরামিষ। আর তারপরের দিন অমাবস্যা ছিল দেখে তারপরের দিনও অমাবস্যার জন্য নিরামিষই খেয়েছি বৃহস্পতিবারের দিন। তো একটানা নিরামিষ খেয়ে না সবার মুখে অরুচি এসে গেছে, কারোর ভালো লাগছে না। তো সেই জন্য আজকে বাবুসোনারও বায়না চিকেন রান্না করবে, আর সুকান্তরও ইচ্ছে ছিল যে আজকে চিকেন খাবো, মাছ খাবো না। কিন্তু আমি আজকে মাছও রান্না করব, আর আজকে মাছ মাংস দুটোই রান্না করব। সেটারও কারণ আছে, আপনাদেরকে বলবো। মাছ কিন্তু খুব বেশি রান্না করব না, ওই 4 পিস মতোই করব। আর আজকে না চিকেনগুলো খুব বড় বড় নিয়ে এসেছি। ওদের খুব বায়না, ফোনে যেহেতু ভিডিও মাঝে মাঝে দেখা হয়, মানে ওই খাবার ভিডিওগুলো, তো সেই জন্য না ওখানে দেখা হয় যে এত বড় বড় চিকেন খায়। আর বাবু সোনার খুব ইচ্ছে ছিল এত বড় বড় চিকেন রান্না করে দেবে মা, খাবো। তো সুকান্তরও ইচ্ছা ছিল, তো ভাবলাম কি ঠিক আছে আজকে তাহলে চিকেন নিয়ে আসবো একটু বড় বড় করে পিস করে। তো এত বড় পিস আমার তো একটু দেখতে কেমনই লাগছিল, তো বলেছে এরকম পিসই নিয়ে আসতে। তো বললাম যে 4 পিস দিতে, দোকানদার আবার অনেকটা পরিমাণে দিয়েছে, মানে একটা মাপ অনুযায়ী তো দিতে হয়, সেই জন্য সেই মাপ করে দিয়েছে। 1 কিলোরও বেশি রয়েছে এখানে। আর এখন চিকেনের দামটা অনেকটা কম রয়েছে, তো ভালোই হলো, একবারে বেশি করে নিয়ে আসাও গেল। তো ভাবলাম কি সব চিকেনটা করব না, কেননা অনেকটা হয়ে যাবে, আবার সঙ্গে একটু মাছও রান্না করব। তো ওই 4 পিস মতো রান্না করছি, 4টে লেগ, আর কিছুটা মাংস তুলে রেখেছি ফ্রিজে, ওটা আবার রবিবারে করব। আর যেহেতু শুক্রবার, তো যাক এখন চিকেনটাকে না একটুখানি কেটে নিয়েছি হালকা হালকা করে ছুরি দিয়ে, আর একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো, কারণ এখনও মশলা হয়নি। আর সেই জন্য ভাবলাম নুন হলুদ মাখিয়ে রাখি, জলটা বেরিয়ে যাবে। তো এদিকে তো আমি মাছ মাংস এগুলো ধুয়ে রেডি করে রেখে দিলাম, আর এদিকে নিম পাতা কিছুটা তুলে রাখলাম। রবিবারে তো নিম পাতা খেতে নেই, আর শনিবারেও তেতো খায় না, সেই জন্য ভাবলাম সোমবারের দিন আর একটু করব। আর ওই 1 আটি মতো নিয়ে এসেছে, ওটা 5 টাকা মতো দাম নিয়েছে, মানে আমি নিয়ে এসেছি। আমাদের এখানে যেহেতু আশেপাশে কারোর বাড়িতে গাছ নেই, তো সেই জন্য কিনে নিয়ে আসতে হয়, আর এখানে সব কিছুই কিনতে হয়। কেননা কৃষ্ণনগরে সেরকম গাছপালা আপনারা দেখবেন না খেয়াল করে, হয়তো গ্রামের দিকে রয়েছে, তো আমাদের এই দিকটাও নেই। তো যাই হোক, নিম পাতা ভাজলে আবার একটুখানি হয়ে যায়, তো ভাবলাম বাবু আর সোনা যদি না খাই, সেই জন্য অল্প একটু করে করি, আমাদের হয়ে যাবে। তো তবুও ওদেরকে একটুখানি দিয়েছিলাম, বেগুন দিয়েছি তো ওই জন্য একটুখানি দিয়েছিলাম, আর বেগুনটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কেননা ওর বাবা আবার না খেতে চাইবে না তখন একটু বেগুন যদি বেশি না দিই। তো যাই হোক, এরপরে মাছটা করে নেব। আর মাছটা না আজকে একদম মানে সিম্পল রান্না করব, শুধু একটু আদা জিরে লঙ্কা বাটা দিয়ে, কেননা আমাদের বাড়িতে দিদা এসছে। দিদা যেহেতু মাংস খায় না, সেই জন্য 4 পিস মাছ রান্না করব। আর দিদাকে আজকেই নিয়ে এসেছি আমি, ওই বাড়িতে এসেছিল, তো আজকে আমি এই যে বাজার থেকে আসার সময় না নিয়ে এসেছি দিদাকে গিয়ে। তো যাই হোক, এখন আমি মাছটা রান্না করে নিয়ে তুলে রাখবো, তারপরে আমাদের জন্য চিকেনটা করব। আর 4 পিস মাছ করেছি এই কারণেই, দিদাকে 2 পিস দেবো, আর 2 পিস যদি বাবু আর সোনা খেতে চায় ওদের জন্য একটুখানি দেবো, তো সেই জন্য 4 পিস মাছই করেছি।
আর এদিকে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর ওই স্টিলের যে ফ্রাইং প্যানটা না, ওটাতে মাছগুলো ভাজা খুব ভালো হয়, সেই জন্য আমি বেশিরভাগ ওটাতে ভাজি। আর নইলে ওই লোহার কড়াইয়ে ভাজি, লোহার কড়াইয়েও খুব ভালো হয়, আর স্টিলের কড়াইও ভালো হয়, কিন্তু আমার মনে হয় যে এইগুলোতে করলে আমি বেশি একটু ভালোভাবে উল্টাতে পারি। তো যাই হোক, আমি মিক্সিতে মশলা করতে গিয়ে দেখি কারেন্ট নেই। কারেন্ট রয়েছে কিন্তু একদম লো হয়ে রয়েছে, লো ভোল্টেজ। তো ওদিকে তো মিক্সিতে মশলাটা হলো না, সেই জন্য আবার শিলনোড়াটা উপরে তুলে ভালো করে ধুয়ে নিলাম। আর এখন যদি রান্নাটা না করি না, ওই কারেন্টের অপেক্ষায় যদি থাকি তাহলে অনেক দেরি হয়ে যাবে। এমনি বেলা হয়ে গিয়েছে আজকে রান্না করতে গিয়ে, আর শিলনোড়ায় মশলা করতে গিয়ে আমার 1 ঘন্টা সময় লেগে গেছে। ওই যে অভ্যাস খারাপ হয়ে গেছে, সেই জন্য অনেকটা সময় লেগেছে, একে একে মশলা করতে হয়েছে। আর এখানে এতগুলো মশলা এখনও বাটতে হবে। তো ওদিকে মাছের মশলাটা বেটে নিয়ে আমি মাছের ঝোলটা করে নিচ্ছি। তার ফাঁকে আমি আদা রসুন লঙ্কা এগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এই দেখুন অনেকটা সময় লেগেছে। ওদিকে আদা রসুন বাটা রয়েছে, এখানে জিরে আর একটু লঙ্কা বাটা। তো যাই হোক, এই অবস্থা হয়ে রয়েছে কিচেনটার। আস্তে আস্তে পরিষ্কার করব, আগে রান্নাটা বসিয়ে দিই। এখন ঘড়িতে বেলা হয়েই আসছে, প্রায় 12টা বাজতে আসলো। আজকে না ওই কারেন্ট যাওয়ার জন্য এই মশলাতে বাটতে গিয়ে, মানে মশলাটা করতে গিয়ে আমার দেরি হয়ে গেল শিলনোড়ায়। নইলে এতক্ষণ রান্নাটা আমার প্রায় অর্ধেক হয়েই যেত, যেহেতু বেশিক্ষণ সময় লাগে না মিক্সিতে। আর মানুষ যেটা অভ্যাস করবে না, সেটাই অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তো যাই হোক, আজকে শিলনোড়ায় বেটে মানে মশলাটা করেছি, তো ভালো হয়েছে জানেন তো, একদম মিহি হয়েছে মশলাটা। আর আজকে চিকেনটা এত দুর্দান্ত রান্না হয়েছে, প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমি কষিয়ে কষিয়ে রান্না করেছি। কেন বলুন তো, এত বড় বড় চিকেন না, আমি নাড়তেই পারছিলাম না, তো একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি। আর ভাবলাম এত বড় চিকেন রান্না করছি এই প্রথমবার, যদি একটু সময় নিয়ে না করি, যদি ভিতরে কাঁচা থেকে যায়, সেই জন্য। তো দেখুন আমার নাড়তে কিন্তু একটু অসুবিধাই হচ্ছিল, কী আর করা যাবে। তো বাবু সোনা যেহেতু খেতে চেয়েছে, ওর পাপাও খেতে চেয়েছে, তো আমাকে তো করতেই হবে। আর আমিও কোনো দিন এত বড় চিকেন রান্না করে খাইনি, নিজে হাতে রান্নাও করিনি। চিকেন খেয়েছি এর থেকে একটু ছোট পিস, কিন্তু এত বড় চিকেন আমি কখনো রান্নাও করিনি, আর কোনো জায়গায় গিয়ে খাইও নি। কেননা সেরকম ইচ্ছাও হয়নি যে না এত বড় বড় চিকেন খাবো, ওই মশলাপাতি ঢুকবে না চিকেনের মধ্যে, সেই জন্য আমার খেতে ইচ্ছা করতো না। তো আজকে আমি নিজে হাতে রান্না করেছি, যেমন সুন্দর হয়েছে তেমনি মশলাগুলো ভিতরে বেশ ঢুকেছে। ওই যে কেটে কেটে দিয়েছিলাম চিকেনগুলো একটু ভালো করেই, তার জন্য। তো যাই হোক, ওদিকে চিকেনটা বসিয়ে রেখেছি, আর সেই ফাঁকে আমি কিচেনটাও একটু পরিষ্কার করে নিলাম, আর বাসনগুলোও মেজে নিচ্ছি। কেন বলুন তো, এখন যদি ওই চিকেনটাকে নিয়েই বসে থাকি, তাহলে তো আমার কোনো কাজই হবে না, দেরি হয়ে যাবে। আর হ্যাঁ, রান্নার সাথে সাথে অন্য কাজ করাগুলো ঠিক না, কেননা রান্নায় মন থাকে না, কিন্তু আমি রান্নার পুরো সময়টা দিয়ে তারপরেই এখন আমি এই কাজগুলো করছি। কেননা ওদিকে তো চিকেনটা একদম কষিয়ে বসিয়ে রেখেছি, একটু ঢেকে দিয়েছি আর কমিয়ে দিয়েছি গ্যাসটা। আর এই দেখুন চিকেনটা আস্তে আস্তে হচ্ছে, আর ওদিকে আমি আমার বাসনগুলো মেজে নিয়েছি। আস্তে আস্তে কাজগুলো হয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন চিকেনটা হালকা একটু জল দিয়ে আবারও ঢেকে দিয়েছি, সেই ফাঁকে পুরো কিচেন কাউন্টার টপ পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ঘর দোরগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঘর দোর কি পুরো পরিষ্কারই রয়েছে, ঝাটপাট দেওয়া রয়েছে, কিন্তু বারান্দাটা একটু মুছে নিচ্ছি। আর সময়ের কাজ সময়ের মধ্যে না হলে না বড্ড খারাপ লাগে, ভালো লাগে না, সেই জন্য সময়ের কাজ সময়ের মধ্যেই করে ফেলার চেষ্টা করি। আর কি বলুন তো, এখন যেহেতু গরমকাল চলে এসেছে, ওই দুপুরবেলার দিকে আর কোনো কাজই করা যাবে না, যতটা পারবো সকাল সকাল কাজ সেরে নেবো। তারপরে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়েছি, পুজো দেওয়ার পর খেতে বসেছি, তখন আবার ভিডিওটা করেছি। আর এই দেখুন কালারটা যা সুন্দর এসেছে, খেতে তার থেকে দুর্দান্ত হয়েছে। তো তারপরে সন্ধ্যেবেলায় আমি আবারও চলে আসলাম রান্নাঘরে। সারাদিন আজকে রান্নাঘরেই কেটে গেছে। আর আমাদের এখানে যেহেতু এই যে কদিন আগেই পুজো হলো শিবরাত্রির, তো আজকে রয়েছে অর্কেস্ট্রার। তো ভাবছি কি সন্ধ্যেবেলায় চাটা খেয়ে যাব, কিন্তু না পরে আর যাইনি, পরে ঘরের টুকটাক কাজকর্মগুলোই করছিলাম। আর সন্ধ্যেবেলায় চা করছি বাবু সোনার জন্য একটু হরলিক্স। আর আজ দুপুরে যেহেতু রিচ খাবার খাওয়া হয়েছে, ভেবেছিলাম লিকার চা করবো, তারপরে ভাবলাম না দুধ চাটা দিদুন খাই, তো সেই জন্য দুধ চাই করি, যখন করছি একসঙ্গে সবার জন্যই করি। আর আমরা তো সেই দুপুরে 1টার সময় ভাত খেয়েছি, আমরা প্রত্যেক দিনই এখন 1টার সময় ভাত খেয়ে নিই, মানে প্রতিদিনই খাচ্ছি। আর সুকান্ত তো সন্ধ্যেবেলায় এসে খেলো, মানে ও কাজ থেকে যখন
আসে তখন এসেই খাই। তো এদিকে দেখুন হরলিক্সটা গুলে নিচ্ছি, ওদেরও খিদে পেয়ে গেছে। তো ওদেরকে খেতে দিয়ে আমি আবার ওদেরকে একটু পড়তে বসাবো। আর বাইরে যেহেতু ভীষণ গান বাজনার আওয়াজ হবে একটু পরেই, তো ভাবলাম কি তার আগে একটুখানি পড়িয়ে নিয়ে ওদেরকে বলবো যে যাওয়ার জন্য, কেননা ওরাও কোথাও যেতে চায় না। আমি যদি না যাই না তাহলে ওরাও কোথাও যাবে না। আর বাড়ির সামনেই হচ্ছে কিন্তু তবুও যেতে চায় না। তো দেখুন এদিকে চাটা আমার হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে একটু চা খাবো আর গল্প করব। সন্ধ্যাবেলায় দেখবেন বেশ ভালো লাগে সবাই মিলে একটু বসে গল্প করতে, চা খেতে। আর একা একা চা খেতে একদম ভালো লাগে না। আমি তো কখনো একা একা চা খাই না, যদি চা খাওয়ার সঙ্গী না থাকে তাহলে চা খেয়ে মজা নেই। তো যাই হোক এখন চাটা খাবো। আর এদিকে চাটা তো করে নিয়েছি, দেখলাম বিস্কুটটা খালি হয়ে গেছে। আর আজকে এই বিস্কুটটা বাবুকে বলেছি দোকান থেকে বিস্কুট নিয়ে আসতে, ও রাজা মেরি গোল্ডটা নিয়ে এসেছে। আমার আবার ব্রিটানিয়া মেরিটা ভালো লাগে, কিন্তু এই মেরিটা ভালো লাগে না। আর এমনিও আমি মেরি বিস্কুট পছন্দ করি না, কিন্তু ওই ব্রিটানিয়া মেরিটাই ভালোবাসি। তো যাক নিয়ে যখন এসেছে এটাই খাই। আর এখানে দেখুন আমার 2 ছেলে আর দিদা আর ওর পাপা বসে রয়েছে। তো সবাই মিলে এখন চাটা খাবো, খেয়ে গল্প করব। তারপরে ভাবলাম টুকটাক আমার কাজ রয়েছে সেগুলোও করতে হবে, তো সেই কাজগুলো করে নেব। টুকটাক কাজ বলতে কি রাতের রান্নাবান্না বলতে শুধু রুটি করব, আর চিকেন তো নেই, 2 পিস মাছ রয়েছে আর চিকেনের ঝোল রয়েছে। ঝোল বলতে কি ওই কষা কষা রয়েছে, ওটা দিয়ে না আমাদের রুটি খাওয়া হয়ে যাবে প্রত্যেকে। আর এদিকে দেখুন আলমারিটা একদম এলোমেলো হয়ে গেছে, শীতের পোশাক এদিক থেকে ওদিক টানাটানি করে বার করা হয়েছে। আর শাড়িগুলো এইভাবে রেখে কি হচ্ছে বলুন তো, একটা যদি বার করতে যাচ্ছে আর একটা পড়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম কিছুদিন তো এরকমভাবে ভাঁজ করা ছিল, আবারও হ্যাঙ্গারে ঝুলিয়ে দিই। কিন্তু এবার আর হ্যাঙ্গারে আটছে না, কেননা অনেক শাড়ি হয়ে গেছে আর হ্যাঙ্গার কম হয়ে গেছে, জায়গাটাও ছোট হয়ে গেছে। সেই জন্য হ্যাঙ্গারও আটছে না, তবুও কষ্টসৃষ্টে রেখেছি। আর কিছুটা শাড়ি ওই ভিতরের দিকে রেখেছি, আলমারিটাও গুছিয়ে নিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।